আমরা পাপী গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে নবী গো আমাদের বইলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই সুন্দর একটি বাগানের মধ্যে সামিয়ানার নিচে লাইটিং করা, আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। আমরা সে আল্লাহর দেওয়া জবান দ্বারা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান মুবারাকান তাইয়্যিবান ফীহি। সম্মানিত হাজিরিন, বড়বহুলা চৌধুরীহাটি সুন্নি যুব সংঘের উদ্যোগে ও কবরবাসী যারা কবরের মধ্যে অসহায় অবস্থায় রয়েছে, সেই মুর্দেগানদের মাগফিরাত কামনায় দস্তারবন্দি নবম বার্ষিকী দীর্ঘ 9 বছর ধরে চলে আসছে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করবেন উস্তাজুল হুফাজ জনাব হাফেজ কারি ইদ্রিস আলী সাহেব, প্রতিষ্ঠাতা গুলজারে মদিনা সুন্নিয়া হাফিজা মাদ্রাসা সহ আরো কয়েকটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আরো বহু উলামায়ে কারামগণ, খ্যাতি সম্পন্ন উলামায়ে কারামগণ উপস্থিত থাকবেন। আমার আগে যিনি মূল্যবান বয়ান পেশ করেছেন, নসিহত দিয়েছেন, গুলজারে মদিনা সুন্নিয়া হাফিজা মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ উমর ফারুক হৃদয় সাহেব,
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে 5টি জিনিস দিয়ে পাঠিয়েছেন। এর মধ্যে একটি হলো মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, আর সেটা হলো কালেমা। সেটা আপনি আমাকে মুখের দ্বারা স্বীকৃতি দিতে হবে, আর সেই কালেমাকে বাস্তবে রূপদান করার জন্য তার সাথে রয়েছে নামাজ, তার সাথে রয়েছে রোজা, তার সাথে রয়েছে হজ, তার সাথে রয়েছে যাকাত। এই সমস্ত বিষয়, যেমন এই সামিয়ানাটা, এই মাহফিলটা সৌন্দর্য মণ্ডিত হয়েছে। উপরে সামিয়ানা রয়েছে, বিভিন্ন সাজসজ্জা রয়েছে, চতুর্দিকে পর্দা রয়েছে, সমস্ত কিছু মিলে একটা মাহফিল। মূল হলো ওয়াজ মাহফিল, আর সমস্ত কিছু হলো তার সৌন্দর্য। ঠিক তেমনি ভাবে ঈমান, এই ঈমান আপনাকে রক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে খাত্তাবের পুত্র হযরত ওমর, যাও লোকদের মাঝে ঘোষণা করে দাও যে জান্নাতে কেবল মুমিনরাই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে? জান্নাতের মধ্যে একমাত্র মুমিনরাই প্রবেশ করবে। দুনিয়ার কোনো বেঈমান জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কেননা ওই বেঈমানদেরকে, ওই মুশরিকদেরকে, যারা কবরের পূজা করে, যারা মাছের পূজা করে, যারা আগুনের পূজা করে, ওই সমস্ত মুশরিকদেরকে বলা হয়েছে সমস্ত মুশরিকা হলো নাপাক। নাপাকরা কখনো জান্নাতের মধ্যে যেতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? তার ইবাদত বন্দেগী করার জন্য। তিনি আমাদেরকে ভালো কাজ করারও সুযোগ করে দিয়েছেন, মন্দ কাজ করারও সুযোগ করে দিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি। তিনি আমাদেরকে চোখ না দিলে দেখতে পারতাম না, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুইটা চোখ না দিতেন, দেখতে পারতাম না। যার চোখ নাই সে বুঝে, সে জানে, তার মনের মধ্যে আক্ষেপ থাকে দুনিয়াটা কত সুন্দর। মানুষ বলে দুনিয়াটা সুন্দর, কিন্তু একজন অন্ধ জানে না দুনিয়াটা কেমন সুন্দর। তারপরে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান যদি না দিতেন তাহলে আমরা শুনতে পারতাম না। আমরা যদি রাস্তা পারাপার হই, আর এই কান, যিনি কানে কম শোনেন, তিনি যখন রাস্তা পার হন, গাড়ির হরন যত জোরেই দেখ না কেন, ওই বধির ব্যক্তি গাড়ির আওয়াজ কখনো শুনতে পারে না। অনেক সময় বধির ব্যক্তিরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারা মারা যায়। তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আপনি আমাকে ঈমান দান করেছেন। যদি ঈমান না দিতেন আমরা বেঈমান হয়ে যেতাম। আর জান্নাতের মধ্যে ঈমানদাররা প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর হিসেবে আপনি আমাকে প্রেরণ করেছেন, এটা তো বড় একটা নসিব। অনেক নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আক্ষেপ করেছেন। সম্মানিত হাজিরিন, নিয়ামত সম্পর্কে দুইটা করণীয় বিষয় রয়েছে। মানুষের সৃষ্টিগত স্বভাব হলো যে চায় যে নিয়ামত সে লাভ করেছে তা যেন স্থায়ী হয়। আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছে তা যেন কি হয়? স্থায়ী হয়।
আর এর জন্য করণীয় বিষয় হলো দুইটা। আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, যদি আপনি আমার, যেমন ধরেন আপনার আমার চোখ রয়েছে, সেই চোখ দিয়ে যদি রাত দিন সব সময় যখনই সজাগ থাকি তখনই মোবাইল দেখি, টেলিভিশন দেখি, তাহলে আমাদের চোখ কি ভালো থাকবে? ভালো থাকবে না। এই চোখকে যত্ন নিতে হবে, নিয়ামতের প্রতি যত্ন নেওয়া। আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের প্রতি যত্ন নেওয়া। 2 নাম্বার, নিয়ামতের যেন হারিয়ে না যায় এর জন্য সতর্ক থাকা। আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম হলো ঈমান। ওই নিয়ামতের নাম হলো ঈমান। এখন মানুষ সেই শ্রেষ্ঠ নিয়ামত ঈমানকে মুহূর্তের ভিতরে নষ্ট করে ফেলছে। এই যে এখন যে একটা নির্বাচনের হাওয়া বইছে, অনেক মানুষ তার ঈমানকে নষ্ট করে ফেলবে, ঈমানকে বিক্রি করে ফেলবে। টাকার কাছে তার ঈমান বিক্রি করে দেবে না, টাকার কাছে ঈমানকে বিক্রি করা যাবে না। এই ঈমান বিক্রি করার জিনিস নয়। যদি আপনি কবরকে বিশ্বাস করেন, আল্লাহর আযাব বিশ্বাস করেন, আল্লাহর দেওয়া শাস্তি বিশ্বাস করেন, তাহলে আপনাকে আপনার ঈমানের হেফাজত করতে হবে। একটা উদাহরণ দেই, কোন ব্যক্তি যদি, কোন বণিক বা কোন বড় ব্যবসায়িক যদি বিদেশ থেকে আমাদের এই দেশের মধ্যে দামি জিনিস নিয়ে আসে, জাহাজে করে নিয়ে আসে, মানে পানি দিয়ে যে জাহাজ আসে, লঞ্চে করে, স্টিমারে করে নিয়ে আসে, জাহাজে করে, তাহলে ওই ব্যবসায়ী তাকে পূর্ণ সতর্ক থাকতে হবে। 1 নাম্বার হলো সাগর যদি উত্তাল হয়, জাহাজ ডুবে যেতে পারে, সে নাবিককে বারবার সতর্ক করে। দ্বিতীয় হলো জাহাজ আনার সময় যদি জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়, জলদস্যুরা যদি আক্রমণ করে তাহলে তার জাহাজটা লুট করে নিতে পারে, তার লস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে এই ঈমানকে যত্ন নিতে হবে। ঈমান যেন কোনোভাবে লুট হয়ে না যায়, ঈমান যেন কখনো নষ্ট না হয়ে যায়। ঈমানের বাজারে আগুন লেগে গেছে, মানুষ সামান্য বিষয়ে লোভ করে তার ঈমানকে নষ্ট করে ফেলে। সেই ঈমানকে হেফাজত করার জন্য, ঈমানে মৃত্যুর জন্য, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। সেই ঈমানে মৃত্যুর জন্য আপনি আমাকে কাজ করে যেতে হবে। সেই কাজগুলোকে সামনে আসুন আমরা শুনতেছি। এর মধ্যে একটি শিক্ষণীয় ঘটনা হলো, ইমাম শামসুদ্দিন আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সহিহ বুখারীর একজন ব্যাখ্যাকার, বুখারী শরীফের ব্যাখ্যা করতেন। তিনি হৃদয় জগৎ নাড়া দেওয়ার মতো একটি ঘটনা লিখেছেন। হৃদয়ে নাড়া দেয় এমন একটি ঘটনা লক্ষ্য করুন। তিনি আবেদ ছিল, 3 জন আবেদ ছিল। আবেদ ছিল কয়জন? 3 জন আবেদ ছিলেন, যারা আল্লাহর ইবাদত বندگی করতে করতে তারা আবেদ লকব লাভ করেছেন। যারা ছিল পরস্পরের বন্ধু, 3 জন একজন আরেকজনের বন্ধু ছিলেন। তারা একসাথে চলাফেরা করতেন, উঠা বসা করতেন। তারা হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। হজের উদ্দেশ্যে তারা ঘর থেকে বের হয়েছিলেন। প্রতিমধ্যে রাত্রি যাপন করার জন্য তারা একটি গ্রামের মধ্যে অবস্থান করেন। ইমাম শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, তিনি বলেন যে তারা হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে একটা গ্রামের মধ্যে তারা অবস্থান করলেন। গ্রামের অধিবাসীরা ছিল খ্রিস্টান। গ্রামের অধিবাসীরা কি ছিল? এই ছিল গ্রামের অধিবাসীরা কি ছিল? খ্রিস্টান ছিল। এর মধ্যে তাদের একজন দৃষ্টি পড়লো একটি খ্রিস্টান মেয়ের প্রতি। মেয়েটি ছিল যথেষ্ট সুন্দরী। এই লোক মেয়েটির প্রেমে পড়ে গেল। 3 জনের মধ্যে একজন ওই একটা মেয়ের প্রেমে পড়ে গেল।
তাই সে তার বন্ধুদের বলল, তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো। তিনজন আবেদ তারা হজের উদ্দেশ্যে রওনা দিলেন ভালো কাজ করার জন্য। আমরাও তো ভালো কাজ করার জন্য ঘর থেকে বের হই, কিন্তু পথের মধ্যে দুষ্ট লোকের দ্বারা, দুষ্ট লোকের প্ররোচনায় পড়ে আমরা কি হই, তার দিকে আকৃষ্ট হয়ে খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। ওই আল্লাহর বান্দা আবেদ তিনি ওই গ্রামের একটা খ্রিস্টান মেয়ের, সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ে গেলেন। তিনি তার সঙ্গীদেরকে বললেন, আপনারা চলে যান, আমি এখানের মধ্যেই থাকবো। তারা উভয় লোকটিকে অনেক বোঝানোর চেষ্টা করলো, বলে ভাই আমরা তো হজ করার জন্য এসেছি, এখানে থাকার জন্য নয়। তিনি নাচুর বান্দা, তিনি থেকে গেলেন। অনেক কিছু বোঝানোর পরে তারা যখন বোঝাতে পারলেন না, তখন তারা দুজন এখান থেকে চলে গেলেন। তারপর লোকটা মেয়েটার বাবার নিকট গিয়ে বিয়ের প্রস্তাব দিল। বাবা উত্তর দিল, তোমাকে দেখে সুঠাম পরিশ্রমী ও বিচক্ষণ মনে হচ্ছে, তাই তোমার নিকট আমার মেয়ের বিয়ে দিব। তবে আমার দুটি শর্ত আছে। শর্ত দিয়েছেন দুইটি। প্রথম, তোমাকে ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। ওই দেখছেন ইমান কিভাবে বিক্রি হয়, ইমান কিভাবে চলে যায়। মেয়ের বাবা প্রস্তাব দিলেন, কারণ ওই আবেদ একজন মুসলমান ছিলেন, একজন ধার্মিক ছিলেন। মেয়ের বাবা প্রস্তাব দিলেন, বাবা তোমাকে দেখে সুঠাম দেহের মনে হচ্ছে, পরিশ্রমী মনে হচ্ছে, আমার দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হলো তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, আজীবনের জন্য তোমাকে এই গ্রামে থেকে যেতে হবে। শর্ত দিলেন দুইটা। লোকটা মেয়েটির বাবার প্রস্তাবে রাজি হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। লোকটা ওই বাবার, খ্রিস্টান বাবার প্রস্তাবে রাজি হয়ে গেল। মানে ওই আবেদ যে কিনা আল্লাহর বন্দেগী করতে করতে আবেদ হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, একটা মেয়েকে দেখে উনি ওনার ইমানকে শেষ করে দিলেন। বাবার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। উক্ত দুই শর্ত মেনে মেয়েটিকে বিয়ে করে নিল। অপরদিকে লোকটার অপর দুই বন্ধু যথারীতি হজ পালন করে নিলেন। হজ পালন করে তারা এলাকায় ফিরে আসলো। দেখলো ওই বন্ধু এখনো ফিরে আসেনি। তারা যে তার বন্ধুকে যেই গ্রামে রেখে গিয়েছিল, তারা ফিরে এসে দেখলো তাদের বাড়িতে বন্ধু আসে নাই। এভাবে কয়েক বছর কেটে গেল, এমনকি তারা বৃদ্ধ হয়ে গেল। বহু বছর পর বৃদ্ধ অবস্থায় একদিন ওই দুই বন্ধু বসে গল্প করছিল। এমত অবস্থায় এক বন্ধু বলে ওঠে, আচ্ছা আমরা তো তিন বন্ধু ছিলাম, আলহামদুলিল্লাহ দুই বন্ধু এখনো আছে, কিন্তু আমাদের তৃতীয় বন্ধু আজ আমাদের সাথে নেই। সে তো আমাদের সাথে হজে যাওয়ার কথা ছিল, হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই গ্রামের মধ্যে যাওয়ার পরে সে আটক হয়ে যায়, সে আর হজে যায় না। আসুন আমরা তার কাছে যাই। তাদের বন্ধু মাত্র কয়েকদিন আগে মারা গিয়েছে। ওই দুই বন্ধু মিলে ওই গ্রামের মধ্যে যখন গেল, গিয়ে তারা খোঁজ নিয়ে দেখলো তার বন্ধু মাত্র কয়েকদিন আগে মারা গিয়েছে। ওই বন্ধু কোন হালতে মারা গেল? মুসলমান ছিল, আবেদ ছিল। ওই মেয়ের প্রেমে পড়ে মেয়েকে বিয়ে করার জন্য শর্তে রাজি হয়েছিল। প্রথম শর্ত ছিল ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। 2 নম্বর শর্ত ছিল এই গ্রামের মধ্যে সারা জীবনের জন্য থেকে যেতে হবে। বৃদ্ধ অবস্থায় হয়ে গেল, বন্ধু মারা গেল। বন্ধু মারা যাওয়ার পরে তখন ওই বন্ধুরা বলল, ওনার কবর কোথায় দিয়েছো? তারা কবরের পাশে গেল। তখন এই দুই বন্ধু পুরা ঘটনা শুনলো। বৃদ্ধ তখন উত্তর দিল, আপনারা তো ঘটনা যা বলেছেন তাই জানেন, বাকিটা জানেন না, বাকিটা আমার কাছ থেকে শুনুন। আপনাদের বন্ধু যৌবনকালে যে মেয়েটির প্রেমে পড়ে
নিজের ধর্ম বাড়িঘর সবকিছু ত্যাগ করেছিল সে মেয়েটি আমি। ওই মেয়েটার সাথে দেখা হলো, যে মেয়েকে বিয়ে করেছিল। আমার জানা মতো গোটা 1-2 জন বাদে বাকি কেউ ওই ফসলের ওসর দেন না। ফসলের ওসর কি? ওই ফসলের মধ্যে আপনার কি রয়েছে? গরিবের হক রয়েছে, এতিমের হক রয়েছে, আমরা সেটা দেই না। তাহলে নেক আমল কিভাবে হবে? নেক আমল করলে আল্লাহ তাআলা আপনি আমাকে কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা করতে হবে। দানের দ্বারা ধন বাড়ে, দানের দ্বারা বালা মুসিবত দূর হয়। একজন বাসের ড্রাইভার বলেছেন যে আমি যখন প্রতিদিন স্টারিং শুরু করি, গাড়ি চালানো শুরু করি, আমি শুরুতেই গাড়িতে ওঠার আগে কোন গরিব থাকলে গরিবকে দান করি, মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি। ওই বাসের ড্রাইভার ভাই বলেছেন আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করি নাই, আমি অনেক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ওই দান করার কারণে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। ওই ড্রাইভার ভাই তিনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ভালো মৃত্যুর জন্য যে আমলগুলা করতে হবে, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, সমস্ত কিছুর মধ্যেই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে তাহলেই কিন্তু আমরা সরল সোজা পথ পেয়ে যাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ঘটনা, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। একবার তিনি রাত্রিবেলা প্রজাদের খোঁজখবর নেয়ার জন্য হাঁটছিলেন। এমত অবস্থায় তিনি একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে দেখলেন 2 জনের গলার কণ্ঠ শোনা যায়। মেয়ে তার মাকে বলছে, মা তার মেয়েকে বলছে, আজকে যেহেতু আমরা দুধ বেশি তুলতে পারি নাই, আমাদের গাভী যেহেতু দুধ কম দিয়েছে, তাহলে আমরা এক কাজ করি, এই দুধের পরিমাণটা সমান করার জন্য পানি মিশিয়ে দিই। অর্থাৎ ধরেন প্রতিদিন তারা 5 লিটার করে দুধ তুলতেন, সেখান থেকে 4 লিটার হয়েছে। এখন সেটাকে লেভেল করার জন্য কি করতে হবে? পানি মেশাতে হবে। মেয়ে বলল না না, মিশানো যাবে না। যদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, তাহলে আমাদের গর্দান শেষ করে দিবেন। মা তখন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে কিভাবে আসবেন? উনি তো এখানে নাই। তখন ওই মেয়ে জবাব দেয়, মা, খলিফা ওমর এখানে নাই, কিন্তু আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ দেখতেছে। সেই জন্য নেক আমল কবুল হওয়ার জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে তাহলে অনেক কিছু অর্জন করা যাবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন যখন ওনার প্রতিদিনের কার্যাদি যখন শুরু হলো, তখন তিনি খবর দিলেন, অমুক পাড়ার তাদেরকে ধরে আনো, তার গার্জিয়ানকে ধরে আনো, ওই লোককে ধরে আনো। ওই লোককে যখন ধরে আনা হলো, তখন তো তরতর করে কাঁপতেছে। যে উমর, তিনি এমন উমর ছিলেন, এমন একজন খলিফা ছিলেন যাকে শয়তানও ভয় পাইতো। এই কোটা বেশি বেশি, যাকে শয়তানও ভয় পাইতো, তিনি ছিলেন সেই উমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যাইতেন, 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যাইতো না। যদি কোনো সন্তান রাতের বেলা ঘুমায় না, বেশি কান্নাকাটি করে, তার বুকের মধ্যে
আইন মিম রা লিখে দিবেন, দেখবেন সে শান্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর দিলেন, এখন তো অবস্থা সিরিয়াস, উনি ভয় পাচ্ছেন। তখন তিনি বললেন, গতকালকের যে ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনা আমি দেখেছি, আমি শুনেছি। তখন তিনি কাঁপতেছেন, আপনার ভয় পাওয়ার কারণ নেই, আপনার মেয়েকে আমার ছেলের জন্য বধূ হিসাবে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করে যদি আল্লাহর বিধানের বাইরে না গিয়ে ওই মেয়েটি এত বড় পুরস্কার দুনিয়ার মধ্যে পেতে পারে একজন মানুষের কাছ থেকে, তাহলে আল্লাহকে ভয় করে যদি আল্লাহর কাজ এই জমিনের মধ্যে আপনি আমি করে যেতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আরো বড় পুরস্কার দান করবেন। কেননা আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদার খেলাফ করেন না। সম্মানিত হাজিরিন, ঈমানে মৃত্যুর জন্য যে 10টি আমল রয়েছে, সেই 10টি আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের প্রবেশ করার চাবিকাঠি। জান্নাতে যাওয়ার রাস্তা হলো নামাজ। ওই নামাজ পড়লে দৈনিক 5 ওয়াক্ত নামাজ রয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই প্রত্যেকটা নামাজেরও এই 5 ওয়াক্ত নামাজেরও ফজিলত রয়েছে। ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে তার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে, তার রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন, তার সারা দিনের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবেন। যারা ফজরের নামাজ আদায় করবে, যারা জোহরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিষয় কারণ তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমেই যেটি তুলে ধরতে চাই সেটা হলো নামাজ। নামাজ পড়লে ঈমানে মৃত্যু হবে। সম্মানিত বন্ধুগণ, এখন আমাদের সমাজের মধ্যে এর বিপরীত চলছে। সবাই ঈমানে মৃত্যু চায়, কিন্তু কেউ ঈমানে জীবন গড়ে তুলতে চায় না। সবাই কিন্তু ঈমানে মরণ চায়, কিন্তু কেউই ঈমানি ভাবে ঈমানি সিস্টেমে জীবনকে গড়ে তুলবে এই চেষ্টা কেউ করে না। সবাই জান্নাত চায়, কিন্তু কেউ নামাজ পড়ে না। সবাই জান্নাত চায়, কিন্তু বেশিরভাগ মানুষ নামাজের মধ্যে নাই। সবাই বলে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুম আমরা পালন করি না। সবাই বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু রাসূলের যে সুন্নাত রয়েছে সেই সুন্নাতকে তারা মানে না। সেই সুন্নাতকে নিয়ে তারা উপহাস করে। সমাজের আজকে সেই দৃশ্যগুলা যেগুলা আমাদের ঈমানি মরণের জন্য চেষ্টা করতে হয়, যে কাজগুলা করতে হয়, ওইগুলার বিপরীত আপনি আমি করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয়ে বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ হলো দ্বীনের খুঁটি। খুঁটি ছাড়া যেমন ঘর থাকে না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া আপনার ঈমানও সঠিক জায়গায় থাকবে না। নামাজের মাধ্যমে একজন ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকে। নামাজের মাধ্যমে একজন ব্যক্তি সে তার বিভিন্ন ধরনের খারাপ ধারণা থেকে বেঁচে থাকে। নামাজের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে। নামাজের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর দিদার লাভ করে। কিভাবে দিদার লাভ করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে সে 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে যে আনন্দটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আনন্দ পান, আল্লাহর কাছে ভালো লাগে, সেটা হলো নামাজের সিজদা। একজন বান্দা এবং একজন বান্দি যখন সিজদার মধ্যে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন এখন আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ার মতো পড়ি না। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব তাদের জন্য ধ্বংস, তাদের জন্য যারা নামাজ পড়েও গাফেল থাকে, যারা নামাজের বিষয়ে উদাসীন, তারা কি ধ্বংস। নামাজের বিষয়ে যারা উদাসীন তারা ধ্বংস, তাদের ধ্বংসের জন্য তারা শেষ হয়ে যাক, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সেই জন্য আমরা কি করতে হবে আমার ভাইরা? জান্নাতে যাওয়ার প্রথম সিঁড়ি হলো নামাজ। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঈমানে মৃত্যু কামনা করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইভাবে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চান, এই দোয়াগুলো বলুন। নফল নামাজ পড়ার সময় সিজদার মধ্যে গিয়ে এই দোয়াগুলো পড়ুন। নামাজ পড়লে মানুষ কখনো অভাবী থাকে না, যদিও দেখা যায় সে গরিব, কিন্তু তার মধ্যে অভাব থাকবে না। গরিব এক কথা, আর অভাব কিন্তু আরেকটা কথা। দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমার অনেক যুবক ভাইয়েরা নামাজের বিষয়ে তারা গাফেল রয়েছে। নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর রেজামন্দি হাসিল করে। তারপরে ঈমানে মৃত্যুর জন্য এরপরের যে বিষয়টা বলবো সেটা হলো কুপ্রবৃত্তি। মানুষের দিকে কুনজরে কখনো তাকানো যাবে না, মানুষের বিষয়ে কখনো কুনজর দেওয়া যাবে না, মানুষের বদনাম বলা যাবে না। যে নাকি মানুষের গীবত করে, গীবতকারী কখনো জান্নাতে হতে পারবে না। ঈমানে মৃত্যুর জন্য আপনি আমাকে কি করতে হবে? নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। মানুষের প্রতি যে কুধারণা রয়েছে সেই কুধারণা থেকে নিজেকে হেফাজত করতে হবে। একজনের ভালো হয়েছে সেটাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, তার বিরুদ্ধাচরণ কখনো করা যাবে না। এই যেমন আজকের এই সুন্নি মাহফিল হচ্ছে, অনেক মানুষ তারা বেজার হয়ে আছে। এখানে একটা মাহফিল হচ্ছে, মুর্দাদের কবরের মধ্যে সওয়াব যাচ্ছে, সব রসানের জন্য, সবের জন্য তারা উল্লেখ করে দিয়েছে। না না 8:03 বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, ঈমানে মৃত্যুর দ্বিতীয় আমল হলো দৃষ্টির হেফাজত করা। কিসের হেফাজত করা? দৃষ্টির হেফাজত করা। কেননা কুদৃষ্টির সাময়িক তুচ্ছ স্বাদ ছেড়ে দিয়ে ঈমানের স্থায়ী মিষ্টতা ভাগ্যে জুটে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে আমার ভয়ে তার দৃষ্টি ফিরিয়ে নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে আমার ভয়ে তার দৃষ্টি ফিরিয়ে নিবে, আমি অন্তরে এমন ঈমান সৃষ্টি করব যাতে সে তার স্বাদ পাবে। অর্থাৎ কুদৃষ্টি, মানুষের প্রতি কুদৃষ্টি, যেটা যেমন আজকের এই মাহফিল যেটা বলতেছিলাম, এই মাহফিলটা হওয়ায় অনেক মানুষ বেজার হচ্ছে। এটাও একটা কুদৃষ্টি। কুদৃষ্টি দেওয়া যাবে না। একজন মানুষ
সে বড় হচ্ছে, সে শিক্ষা দীক্ষায় টাকা পয়সায় বড় হচ্ছে, আল্লাহ তাকে দান করেছেন আল্লাহ। তাহলে আমরা কেন বেজার হব? আমরা বেজার হওয়া চলবে না। আল্লাহ তাআলা বলেছেন কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। যে যে আল্লাহর ভয়ে দৃষ্টি ফিরিয়ে রাখে, অবনত রাখে ঈমানের স্থায়ী মিষ্টতা লাভ করার জন্য, তাহলে যাতে সে ঈমানের স্বাদ লাভ করতে পারে। সম্মানিত হাজিরিন, নারী পুরুষ উভয়ের জন্য দৃষ্টি হেফাজতের নির্দেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন তাদের নিজেদের দৃষ্টি কোথায় রাখে? অবনত রাখে, নিচে যেন রাখে। মুমিনদেরকে বলা হয়েছে, এর আগে পুরুষদেরকে বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। পর্দা করার বিষয়ে মহিলাদের আগে পুরুষদেরকে বলা হয়েছে তোমরা আগে পর্দা করো। এবার পুরুষদের পর্দা কি বোরকা লাগানো? না, পুরুষদের পর্দা বোরকা লাগানো নয়, নিজের দৃষ্টিকে অবনত রাখা, খারাপ কাজের দিকে নিজের দৃষ্টিকে অবনত রাখতে হবে, নিজের আত্মশুদ্ধি করতে হবে। এইভাবে আমরা মৃত্যুর স্বাদ, ঈমানে মৃত্যুর স্বাদ, মরণ তো হবেই, সবাই মরে। এদেশের মধ্যে কুকুর মরে, শ্রীগাল মরে, কত মানুষ মরে, কিন্তু ঈমানে মরণ কয়জনে লাভ করতে পারে? ঈমানে মরণ লাভ করতে হলে আল্লাহর দেওয়া বিধানগুলো আপনি আমাকে মানতে হবে, নবীর দেওয়া পথগুলো আপনি আমাকে মানতে হবে, নবীর সুন্নতকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আপনি আমি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবো। সেই ঈমান মৃত্যু, এই একজন ঈমানদারের মৃত্যু কিভাবে হয় দেখেন। নামাজের কথা যেটা বলছিলাম, যে একজন মানুষ ফরজ নামাজ পড়ার পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে ওই যেমন আজকে এশার নামাজ পড়ার পরে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আয়াতুল কুরসি ফরজ নামাজ সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করে থাকেন, তাহলে এখন থেকে ফজরের আগে যদি আল্লাহর ওই বান্দা এবং বান্দি মৃত্যুবরণ করেন, তাহলে ওই ব্যক্তি জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া কতটা সহজ, এটা একমাত্র সম্ভব হবে ঈমানদার যারা ঈমান আনে, ঈমানদারের জন্য একমাত্র সেটাই সম্ভব। ঈমানের কারণে ওই ব্যক্তি সালাম ফেরানোর পরপরই কি পড়বে? ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরই আয়াতুল কুরসি পাঠ করবে। এর আগে তাসবিহ রয়েছে, দুরূদ শরীফ রয়েছে, আপনার আয়াতুল কুরসি রয়েছে। সম্মানিত হাজিরিন, আয়াতুল কুরসি পাঠ করে যদি কোনো ব্যক্তি এক নামাজ থেকে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত আসার আগে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হতে পারবে। 2 নম্বরে বলবো, কোনো ব্যক্তি যদি সকালবেলা এবং সন্ধ্যার পরে কোনো ব্যক্তি যদি সন্ধ্যার পরে এবং সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তি সকালবেলা অর্থাৎ ফজরের নামাজের পরে যদি আয়াতুল সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই ব্যক্তি যদি সকাল হওয়ার আগে সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জান্নাতবাসী বানাবেন। এইভাবে কিন্তু আল্লাহর দেওয়া জান্নাত, আল্লাহর দেওয়া নিয়ামত, এটার শুকরিয়া আপনি আমি আদায় করে শেষ করতে পারবো না। সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর বন্দিগির মাধ্যমে। আল্লাহর বন্দিগি
আমাদের জিন্দেগি চালাবো আল্লাহর বন্দিগির মাধ্যমে। আমরা হালাল পথে চলবো, সৎ পথে চলবো, সত্য কথা বলবো। এই সমাজের মধ্যে সত্য দিন আমরা